সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে শিক্ষার্থীরা। এছাড়াও গত ৫ বছরে সারা দেশে ঘটেছে ৯৯৯টি অগ্নিকাণ্ড। প্রাণহানি হয়েছে ৭ শতাধিক মানুষের, ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। তবে প্রযুক্তির সঠিক ব্যবহার জানলে এসব দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। এমনই স্মার্ট ও নিরাপদ নগরী কিভাবে গড়ে তোলা সম্ভব তা দেখিয়েছে রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী। আমরা বানিয়েছি অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার, এর সাথে আমরা আরও বানিয়েছি স্মার্ট ফায়ার এক্সিট। কারণ যখন এটি ফায়ারটাকে তাড়াতাড়ি সেন্স করবে এবং কুইকলি গেটটাকে খুলে দেবে, যার মাধ্যমে অনেক মানুষ যেতে পারবে। এখন আপনারা ধরেন প্রশ্ন করলেন যে খুলবে, কিন্তু ওখানে যে আগুন থাকে, তো এই জন্য আমরা বানিয়েছি ফায়ার এক্সটিংগুইশার। এইটার মাধ্যমে ওটা ডিটেক্ট করতে পারবে এবং আগুনটাকে মোটামুটি সেভ করতে পারবে জায়গাটাকে। এর মাধ্যমে অনেক মানুষের জীবন বাঁচতে পারবে। বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা। অংশ নিয়েছে ৪ শতাধিক ক্ষুদে বিজ্ঞানী। ১৪৫টি স্টলে তারা প্রদর্শন করেছে নানা উদ্ভাবন। নিজেরাই দর্শনার্থীদের বুঝিয়ে দিচ্ছে এর কাজ ও উপকারিতা। অনেক সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশের গ্রামাঞ্চলে অনেক ধরনের ফেক মেডিসিন দেখা যায়, সেখানে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি না। এই কারণে আমরা প্রযুক্তি ফেক মেডিসিনটাকে ডিটেক্ট করে দিচ্ছে। আবার রয়েছে অনেক কনস্ট্রাকশন ওয়ার্কার যারা হেলমেট ছাড়া কাজ করে, আবার দেখা যায় তারা নির্দিষ্ট সেফটির জন্য কিছু পড়ে না। সেক্ষেত্রে আমরা এআই সিসি ক্যামেরার সাথে কানেক্ট করতে পারি এবং আমাদেরকে দেখিয়ে দিবে যে কোন ওয়ার্কারটি সেফটি, মানে আমরা নিশ্চিত করতে পারবো সেফটিটা, যে কোন ওয়ার্কারটি হেলমেট পরে আছে নাকি কোন ওয়ার্কারটি হেলমেট পরে নাই। এই SMS বেস হোম সিকিউরিটি সিস্টেমে আমরা 3টা পার্ট করেছি, যেমন কিচেন পার্ট, লিভিং এরিয়া এবং মেইন গেট পার্ট। কিচেন এরিয়াতে গ্যাস লিকেজ এগুলোকে শনাক্ত করবে, ফায়ার ডিটেক্ট করবে, এবং লিভিং এরিয়াতে যখন অপরিচিত কোনো লোক ঢুকবে সেটাকে শনাক্ত করবে। অধিক জনসংখ্যার ফলে অনেক বসতবাড়ি নির্মাণের ফলে আবাদি যে জমিটা, ফসল উৎপাদনের এই জমির পরিমাণটা কমে যাচ্ছে। এই কারণে আমরা ফ্লোরে ফ্লোরে ফসল উৎপাদনের এই পদ্ধতিটা বের করেছি, যেটা আমরা LED লাইটের সাহায্যে সূর্যের আলোর বিকল্প হিসেবে ব্যবহার করব। বৈজ্ঞানিক রিসার্চের মাধ্যমে জানা গেছে যে নীল আর সবুজ আলো গাছের জন্য উপকারী। এটা সূর্যের আলোর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। প্রযুক্তির ব্যবহারে আধুনিক কৃষি, পলিথিনের দূষণ রোধ করে তা থেকে বিদ্যুৎ উৎপাদন, পরিবেশবান্ধব প্রযুক্তি, মডেল প্রদর্শনী, নগরায়নের কুফল রোধ, রোবটের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজ করার মতো গবেষণালব্ধ প্রকল্প নিয়ে নিজেদের মেধার জানান দেন শিক্ষার্থীরা। আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ রাজশাহী কেন্দ্রের পরিচালক। বিজ্ঞানের নানা দিক নিয়ে আলোচনা সভাও করা হয়। তারা যে প্রজেক্ট দিচ্ছে, তারা প্রত্যেকেই একটা সমস্যা নিয়ে চিন্তা করতেছে। সমস্যাটা তাদের দৃষ্টিমধ্যে যতটুকু সম্ভব তারা কীভাবে সমাধান দেওয়া, তারাও কিন্তু তারা সারা দিয়ে বলতেছে। এবং এই আগ্রহটাই কিন্তু আসলে বিজ্ঞান মেলা বা বিজ্ঞান গবেষণার একটা আগ্রহ সৃষ্টি করাই কিন্তু আমাদের এই মেলার একটা উদ্দেশ্য। আয়োজকরা বলছেন, প্রযুক্তি নির্ভর বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে। শিক্ষার্থীদের সেই অগ্রযাত্রায় সামিল করতে এই আয়োজন। এই পদে শিক্ষার্থীরা শুধু পাঠ্য বইয়ের মধ্যে না থেকে পৃথিবীকে জানার, দেখার, বোঝার যে শক্তি সেটা অনুভব করুক, এবং এরা চিন্তা শক্তি এবং উদ্ভাবনী শক্তি, এদের ক্রিয়েটিভিটি, এদের ইনোভেটিভ আইডিয়া, এদের ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার, এদের কমিউনিকেশন, ওদের টিমওয়ার্ক, ওদের নলেজ যে পরিমাণ এনহ্যান্স হবে, এটা আনপ্যারালাল। বিজ্ঞান ও প্রযুক্তি, সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেল পর্যন্ত চলবে এই বিজ্ঞান উৎসব। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।